গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের 17টি কারাগারে সংঘটিত হয় নজিরবিহীন হামলা ও বন্দি বিদ্রোহ। আন্দোলনের সময়কার অস্থির পরিস্থিতিতে 5টি কারাগার থেকে 2000-এর বেশি বন্দি পালিয়ে যান, যাদের মধ্যে ছিলেন 98 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভয়ঙ্কর জঙ্গি। এখনো পর্যন্ত 700 বন্দি পলাতক রয়েছেন। প্রথম বড় হামলা ঘটে 19 জুলাই নরসিংদী কারাগারে, যেখানে আগুন ও হামলার মাধ্যমে 826 জন বন্দী পালিয়ে যান। এরপর 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের সংবাদ বিটিভিতে প্রচারিত হলে অন্যান্য কারাগারেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। 6 থেকে 8 আগস্টের মধ্যে সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আরও প্রায় 1200 বন্দী পালিয়ে যান। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় কাশিমপুর ও জামালপুর কারাগারে। 8 আগস্ট কাশিমপুরে বন্দীরা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে গুলিতে 6 জন নিহত হন। একই দিনে জামালপুর কারাগারে বন্দীরা দুভাগে বিভক্ত হয়ে মারামারি ও আগুন লাগানোর ঘটনায় 7 বন্দী নিহত হন। হামলার সময় কারাগারগুলোর অস্ত্রাগার, খাদ্য গুদাম সহ বিভিন্ন স্থাপনা লুটপাট করা হয়। খোয়া যাওয়া 92টি অস্ত্রের মধ্যে এখনও 27টি উদ্ধারের বাইরে। আহত হন 282 জন কারারক্ষী। ঘটনাগুলোতে 8টি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন জানান, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এখনও অভিযান চলছে। জঙ্গি ও ভয়ঙ্কর অপরাধীদের পুনরায় গ্রেপ্তারে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এই ঘটনার পর দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে সীমানা প্রাচীর উঁচু করার উদ্যোগ। ভবিষ্যতে এমন অস্থিরতা এড়াতে সরকারের কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।